আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে একটি বড় জমির সন্ধান নিয়ে আসছি। জমিটির পরিমাণ 155 শতাংশ। জমিটির অবস্থান ঢাকা জেলার ধামরাই উপজেলার দানতারা ইউনিয়নের দানতারার যাদবপুর ইউনিয়নের ভিতরে জায়গাটির নাম হচ্ছে সাকরাইল। এই সাকরাইলের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে ট্রাক সব চলে, কিন্তু কাঁচা রাস্তা। একটু সামনেই এই যে বিদ্যুতের পোল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কার্পেটিং করা পাকা রাস্তা। একদম পাকা রাস্তার থেকে সর্বোচ্চ 150 থেকে 200 গজ দূরত্বেই হচ্ছে সেই জমিটির অবস্থান। হয়তো বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের যে পুলের পাশ দিয়ে একটি ভ্যান গাড়ি চলে যাচ্ছে লোকজন নিয়ে, দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটি ধরে রাখছি। এইটাই হচ্ছে সেই কার্পেটিং করা পাকা রাস্তা বড়। এই রাস্তা থেকেই যে রাস্তাটি নেমে আসলো, এইটিও বড় রাস্তা সরকারি। এই রাস্তাটির পাশেই এই যে আপনার কলা বাগান দেখতে পাচ্ছেন, এই যে খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা এইখানে, এবং 3টা খণ্ডে 155 শতাংশ জমি। তবে এইখানে প্রায় 100 শতাংশের কিছু কম বেশি হয়তো হবে। এটা ওনারা কলা বাগান করে রাখছে, এবং সামনে গিয়ে হাতের বাম পাশেও আছে রাস্তার, ডান পাশেও আছে রাস্তার। এই 3 ভাগে বিভক্ত, একত্রে না, 3টি জায়গাতে 155 শতাংশ জমি বা ভদ্রলোকের কেনা সম্পত্তি। এখন ওনার আর্থিক যে অসঙ্গতি, যার কারণে এখন উনি জমিটি বিক্রি করতে চাচ্ছে, তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সেই ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাকরাইলে। আপনারা যারা কম টাকার ভিতরে একটু বেশি পরিমাণ জমি খুঁজতেছেন, সরকারি রাস্তার পাশে খামার করবেন, যে কোনো ধরনের কিছু করতে চাচ্ছেন, অদূর ভবিষ্যতের জন্য কিনে রাখবেন কম টাকার ভিতরে, আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি। প্রচণ্ড রোদ, একেবারে হাঁপিয়ে উঠছি আমরা। দেখতে পাচ্ছেন প্রচুর কলা গাছ, কলা বাগান করছে উনি। এখন মানুষের জীবনে কখন কার কী সুবিধা অসুবিধা আসে আল্লাহ পাকি ভালো জানেন। হয়তো বা ওনার এখন টাকার বিশেষ প্রয়োজন, যার কারণে এখন এই জমিটি বিক্রি করবেন। জমিটির রাস্তার সাথে পুরা জমিটাই চতুর্দিকে পেঁচানো ঘুরানো রাস্তা, টোটাল জমিটাই রাস্তা। মানে রাস্তার এখানে বলে শেষ করা যাবে না, যেদিকেই যাবেন শুধু জমিতে রাস্তা। রাস্তার পাশেই কিন্তু সেই জমিটি। আশেপাশে বাড়িঘর আছে, বিদ্যুতের লাইন আছে। যে কোনো ধরনের কিছু যদি কেউ করতে চান, এই মুহূর্তে আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আপনারা সঙ্গে থাকুন, টোটাল জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে একটি বড় গাছ দেখা যাচ্ছে, গাছের পাশ থেকে যে বাঁশের খুঁটি দিয়ে সীমানা করা এই যে সাদা অংশ, এটা হচ্ছে সেই সরকারি রাস্তা। এই যে রাস্তার পাশ থেকে এই জমিটি এসে এদিক দিয়ে সরাসরি হাতের ডান দিকে রাস্তা চলে গেছে, বামে রাস্তা চলে গেছে। এই কর্নারের মধ্যেই হচ্ছে এই জমিটি কয়েক ভাগে বিভক্ত, 3 ভাগে। যারা কম টাকার ভিতরে একটু বেশি পরিমাণ জমি কিনে রাখতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য, বা এই মুহূর্তে কিছু করবেন, যে কোনো কিছু করতে পারবেন, আজকে মূলত তাদের জন্যই এই জমির ভিডিওটি। আপনারা আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন এবং দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। অনেক ভাই ভিডিও না দেখে ফট করে একটা খালি হেডলাইনটা দেখে আমাদেরকে ফোন দিয়ে বসেন, তখন আমরাও ভাই বুঝতে পারি না, আপনারাও বিরক্ত হন। সঠিক তথ্য না পাওয়াতে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তো যাই হোক, আপনারা দেখবেন, আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন রাস্তার পাশ থেকে যেটুকু, এই যে রাস্তা দুই পাশে রাস্তা, এই যে সিমেন্টের খুঁটি দিয়ে রাখছে ওনারা। দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটি ওনারা চতুর্দিক দিয়ে যতটুকু পারছেন ঘেরাও করে রাখছেন। এই যে রাস্তাটি, এই যে পাশ থেকে শুরু করে
আমার হাতের এই পাশটা থেকে একদম সরকারি যে রাস্তার সাথে লাগানো, উপরে বড় বড় গাছ আছে, গাছটা সহ উচ্চ জমি বাড়ির ভিটা সহ এইখানেও আছে এবং এটার পিছনেও আছে। আমি পেছনের অংশে চলে যাচ্ছি, এই রাস্তা দিয়ে হেঁটে আমরা পেছনে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা, যে রাস্তাটা আসলে এটা এদিকে চলে গেছে এবং সোজা যে আবার বাম দিকে চলে গেছে। এই যে রাস্তার মোড়ের মধ্যে জমিটি, বাম পাশেও রাস্তা, কর্নার প্লট, এবং ডান পাশেও এই যে জমিটি, এইটি একটি কর্নার প্লট। দুই দিকে এই রাস্তা, মাঝখানে জমি, আবার দুই পাশে জমি, মাঝখানে রাস্তা, মানে 3-4টা রাস্তা যাওয়াতে টোটাল জমিটি সব দিক দিয়েই জমিটি রাস্তা পাইছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের বাম পাশে এইটাও জমি, এবং এই যে সরকারি রাস্তার এই পাশেও জমি। মোটামুটি যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো এখানে পাইছে। এবং এই যে রাস্তা পেছন দিকে চলে গেছে, এই পেছনের রাস্তা দিয়েও আপনার এই যে জমিটা একেবারে সামনে থেকে ঘুরিয়ে এই পাশ থেকে এসে, এবং পেছন দিকে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এই ধান ক্ষেত সহ এই জমিটি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তার বাম পাশেও জমি, 155 শতাংশ জমি। ভাই অনেক বড় একটা জমি, কাজেই বিভিন্ন দিক থেকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটি হচ্ছে কিন্তু সরকারি রাস্তা, আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে সরকারি রাস্তা, এই রাস্তার ডান পাশে যে উঁচু জমিটা, এটা হচ্ছে ভিটা করা, প্রচুর গাছপালা লাগানো আছে, মানে এগুলো গাছ বিক্রি করলে আসলে অনেক টাকা আসবে। এবং এটার পাশে হাতের বাম পাশে যে সরকারি রাস্তা, রাস্তার পাশেই এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটিও একদম ওই যে পিছনে কচুরিপানা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে কচুরিপানা, একদম কচু গাছ, এই কচু গাছ পর্যন্ত হচ্ছে এইখানে ওই যে হলুদ বর্ণের যে ধান, তা না, ঠিক সবুজ বর্ণের যে ধান, এই ধান সহ একদম এই রাস্তার পাশেই লাগানো। তাহলে আপনাদেরকে জানি না আমি কতটুকু বুঝাইতে পারলাম। এই যে রাস্তা, এটা পেছনের অংশ, হাতের বাম পাশে এইখানে আছে একটু বড় জমি, 25 থেকে 30 শতাংশ। এবং ঠিক এই যে রাস্তার ডান পাশে একটি বাড়ির ভিটা আছে, এইখানে আনুমানিক 30-35 শতাংশ। আর বাকি যে জমিটা একসাথে লাগানো 3 রাস্তার মোড়ের মধ্যে কলা গাছ কর্নার প্লট। যারা দেশ এবং প্রবাস থেকে কম টাকার ভিতরে বেশি জমি কিনে রাখতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য, এই মুহূর্তে খামার করবেন বা যে কোনো ধরনের ফার্ম করবেন, বা যে কোনো এগ্রো ফার্ম করবেন, নানা রকম কর্মকাণ্ড এখন বিভিন্ন ভাই বোনেরা করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে, তাদের জন্য ছিল আজকে আমার এই ভিডিওটি। আমি জমিটির মূল্য বলতেছি, মূল্যটি হচ্ছে এখানে প্যাকেজ দাম 155 শতাংশ জমি। কিছু কথা আছে, এটা আসলে আমি ভিডিওতে বললাম না। যাদের জমিটি পছন্দ হয় তারা সরাসরি আমাকে ফোন দিবেন, ফোনের মাধ্যমে কথাটি বলতে হবে। এখানে প্যাকেজ দাম, এমনিতে জমিতে কোনো ঝামেলা নাই, টোটাল সম্পত্তি মালিকের দখলে। এখন ওনার আর্থিক অসঙ্গতি, যার কারণে জমিটি বিক্রি করবেন। উনি টোটাল সম্পত্তি একদম এখানে প্যাকেজ একদম 47,50,000 টাকা দাম চাচ্ছে। 47,50,000 টাকা, 155 শতাংশ জমি উনি একদম বিক্রি করতে চাচ্ছে। তারপরও আলোচনায় বসলে হালকা কিছু কমবে, উনি একদম বলে দিছে, আমরাও ঠিক তাই বললাম। এই অবস্থা যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বারটি, আমাকে ফোন দিবেন এবং খুব দ্রুত ফোন দিবেন। এই জমিটি অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা বিক্রি হয়ে যাবে। আমি জমিটির অবস্থান বলতেছি, এটি ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাকরাইলে। জমিতে আসার যে রাস্তা, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন, গাবতলী হয়ে সরাসরি ধামরাই ডুলিভিটা বাস স্ট্যান্ড, ধামরাই ডুলিভিটা বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা বা 40 মিনিটের রাস্তা, এখানে সিএনজি আসে। আর যাদের নিজেদের গাড়ি আছে তাদের তারও সময় কম লাগবে। এই 40 মিনিটের দূরত্বেই হচ্ছে এই ধানতারার যাদবপুর ইউনিয়ন, এই এলাকার সাকরাইল গ্রামটি।
তো ভাই ও বোনেরা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রচণ্ড রোদ, আমরা কাজ করতে পারতেছি না, ভুলভ্রান্তি হয়ে যায় কথায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ যদি কোনো বাইরে জায়গাটি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের ভিডিও দেওয়ার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জমিটির ব্যবস্থা করে দিতে পারবো। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।